এখানে বানাচ্ছি আলুর দম বা আলু ছেচকি যাই বলুন না কেন, সেটা ষষ্ঠীর জন্য। প্রথমে আমি ফোড়ন দিয়েছি লঙ্কা, কারি পাতা আর 5 ফোড়ন। ভালো করে হয়ে গেলে আগে থেকে কেটে রাখা ডুমো ডুমো আলু সেগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। এবার আমি এটাকে এখন বেশ ভালো করে আলুটা একটু বেশ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, একটু আদা বাটা, কাশ্মীরি লঙ্কা আর আমি দিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো। হ্যাঁ, এবারে আমি এগুলোকে ভালো করে দেখুন আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা আমার গুঁড়ো মশলা, সেজন্য এখানে একটুখানি অল্প করে জল দেবো। জল দিয়ে এখন এটাকে একটুখানি ভাজা ভাজা করব। তারপর এর মধ্যে পরিমাণ মতন জল দেবো, বেশি জল দেবো না আমি। এর মধ্যে এখন দিয়ে দিলাম অল্প একটুখানি মিষ্টি। মিষ্টিটা অপশনাল, আপনারা যদি চান নাও দিতে পারেন। আগে থেকে গরম করা জল আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ব্যাস, বেশি জল আমি দেবো না, এটা জিনিসটা মাখা মাখা হবে। এই আলুর দমটা এবার দেখুন হয়ে এসছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু আমচুর। এই হাফ চামচ মতন আমি এখানে আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। আমি এবারে একটুখানি দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা। 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা উপর দিয়ে ছড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে কিনা গন্ধটা ওর সঙ্গে মিশে যায়। তৈরি আমার নিরামিষ আলুর দম। আমি নামিয়ে ওপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে দিয়েছি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কেমন লাগলো আমার এই আলুর দমের রেসিপিটি আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে কিনা আমি নতুন আরও কোনো রেসিপি নিয়ে আসি। প্রসঙ্গত বলে রাখি, এগুলো সব কিন্তু আমি পূজা স্পেশাল করছি।